ভাই খেয়াল করছো আজকাল মানুষ ইচ্ছা করে নিজেকে প্রতিবন্ধী বানায়, নিজেকে প্রতিবন্ধী হিসেবে উপস্থাপন করে জাস্ট টু গো ভাইরাল। টু নো হোয়াটস ক্রেজি দিস ডে, মানুষ ভাইরাল হওয়ার জন্য নিজের সেলফ রেসপেক্ট পর্যন্ত ভুলে যায়। টাকার বাইরেও আত্মসম্মান বলতে যে কিছু একটা থাকে সেটা তারা ভুলে যায়। লাইক পিপল লিটারালি ওয়ান্ট টু গেট ট্রল, দে ডু ইট ইন্টেনশনালি। একটা সময় ছিল মানুষ ভাইরাল হতো ট্যালেন্ট, হার্ডওয়ার্ক, ক্রিয়েটিভিটি দিয়ে, বাট নাও বিং এ জোক ইজ দ্য মোস্ট শর্টকাট টু ফেম। ফর এক্সাম্পল, কেউ রাস্তায় দাঁড়িয়ে র্যান্ডম স্টেপ মারে, ক্যামেরা অন করে বলে আই নো ইউ গাইজ ট্রল মি বাট হু কেয়ার, ভিউজ ম্যাটার। অ্যান্ড গেস হোয়াট, সেই দিনই সে ভাইরাল। আবার কিছু নেকা যত প্রকার মেকআপ করবে, যত ফিল্টার আছে দিবে, দিয়ে দে গাইস লুক অ্যাট মি, if you don't like me that's your loss. He know people will roasted him, he know comment will be full of bro think he's hero of a 50 টাকার মুভি, অপূর্ব এর কার্বন কপি কর্না রং, বাট he doesn't care, কারণ সে জানে ট্রল is also traffic and traffic means viral. তাছাড়াও বর্তমানে যেটা ঘটছে, এক সেলিব্রিটি আর এক সেলিব্রিটির পিছনে লেগে দুজন মিলে একটা কন্ট্রোভার্সি তৈরি করে। এই কন্ট্রোভার্সি থেকে তারা যে পরিমাণে ভিউ কামাই করে, তোমরা তাদেরকে দেখতে, তাদের কন্ট্রোভার্সি দেখতে, তাদের এই ঝগড়া নিয়ে মজা নিতে তোমরা তাদের ভিডিও ওপেন করো, বাট তারা এই ঝগড়া নিয়ে, এই কন্ট্রোভার্সি নিয়ে যেই পরিমাণে টাকা ইনকাম করে নেয়, তোমাদের ইমোশন নিয়ে যেই পরিমাণে টাকা ইনকাম করে নেয়, তা তাদের সারা বছরেও ইনকাম হয় না। আজ পর্যন্ত এমন কোনো সেলিব্রিটি নাই যে ট্রল ছাড়া ভাইরাল হয়েছে। আর ট্রল ছাড়া যে ভাইরাল হয়েছে সে বুঝো অনেক হার্ডওয়ার্ক দিয়ে ভাইরাল হয়েছে, তারা অনেক পুরনো। বর্তমান নতুন যেই সেলিব্রিটি আছে আমি তাদের কথা বলতে আছি, তারা যারা ভাইরাল হয়েছে তুমি একটু খেয়াল করেই দেখবা, তারা সবগুলো ট্রলের শিকার হয়েছে, ট্রল দিয়ে তারপর ভাইরাল হয়েছে। দ্যাটস মিন তুমি যত ট্রল হবা, যত তোমাকে ট্রল করা হবে, তত তোমার এতে ট্রাফিক জমবে। আর ট্রাফিক মিন্স ভাইরাল, তুমি ভাইরাল হয়ে যাবে। মানে বর্তমানে ইউটিউব, ফেসবুক, টিকটক এমন একটা পজিশনে দাঁড় হয়েছে, তোমার ভাইরাল হইতে ট্রল হতেই হবে। তুমি যত হার্ডওয়ার্ক করো, যতই করো, তোমার এগুলো কাজে লাগবে না। তুমি ধরো একটা সেলিব্রিটি নিয়ে একটু বাজে মন্তব্য করো, ওইটা নিয়ে ওই সেলিব্রিটি একটা ভিডিও বানাক, ওই সেলিব্রিটির ভিডিও রিপ্লাইতে তুমি আর একটা ভিডিও বানাও, তার রিপ্লাইতে ওই সেলিব্রিটি আরও একটা ভিডিও বানাক, তার নিয়ে আবার রোস্টাররা কিছু ভিডিও বানাক, সব মিলিয়ে তুমি ভাইরাল। ইটস নট মিন যে আমি রোস্টারদের নিয়ে কিছু বলছি, রোস্টার অবশ্যই ভালো কাজ করে, তারা সোশ্যাল মিডিয়ার নোংরা কাজগুলো সবার সামনে তুলে ধরে, বাট এই জিনিসটার অনেকে এই জিনিসটার সুযোগ সুবিধা নেয়। তারা এমন একটা ভাব করে তারা যেন তাদের রোস্ট করা হয়, তারা জানে যদি তাদেরকে রোস্ট করা হয় তাহলে ওই রোস্টারের যতগুলো আছে, সাবস্ক্রাইবার আছে, তারা তাদের আইডিতে গিয়ে ট্রাফিক করবে। আর এইটাই বাংলাদেশের মানুষের একটা স্বভাব, তারা মানে খামার দিতে হলেও তাদের আইডিতে গিয়ে ভিউ দিয়ে আসবে। তো এই খামারগুলো কে দেখে ভাই? ও তো দেখবে না, ওর তো গায়ে লাগবো না। তোমরা যে তাদের ভিডিওতে গিয়ে ট্রাফিক করে আসো, তাদের ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করো, খামার দাও, এর জন্য কিন্তু তারা অনেক ভিউ পায়। দ্যাটস মিন রোস্টাররা নিজেরা যদি রোস্ট করতে যায়, তবু একটা ছোটোখাটো একটা প্রমোশন কইরা দেয়, কিন্তু এটা তো আর রোস্টাররা করে না। রোস্টাররা বুঝে ঠিক আছে যে এটা প্রমোশন হইতে আছে, কিন্তু তাদের তো করার কিছু নাই, তাদেরকে এই সমাজের এইগুলো তুলে ধরতে হবে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে এটা। ফর এক্সাম্পল, তুমি ধরো ব্ল্যাক সাকিবের একজন ভক্ত, তো ব্ল্যাক সাকিব যারা গেমিং নিয়ে একটা ভিডিও বানালো, যারা গেমিংয়ের একটা দোষ ধরে ভিডিও বানালো, তুমি অবশ্যই কৌতূহল হবে ওই দোষটা কি, ওই দোষটা তুমি ধরতে যাবে যারা গেমিংয়ের আইডিতে। তো তুমি যখন যারা গেমের আইডিতে গেলে, ওখানে একটা ট্রাফিক সৃষ্টি হলো, ওখানে তোমার মতো আরও অনেকে গেল, তার ভিউ সর্বোচ্চ হাই। আর এটাই বর্তমান চলে আসতেছে কি চলছে, বর্তমানেও চলছে এটাই। আচ্ছা, এটা এক্সাম্পল স্বরূপ বললাম, এটাকে এবার কেউ সিরিয়াসলি নিও না। কিন্তু তোমরা চারদিকে বিভিন্ন কন্ট্রোভার্সি হইতেছে। ধরো আমি এখন একটা ভিডিও বানাচ্ছি, এই ভিডিওতে কারো নাম নিলাম না, একটা সুন্দর করে ভিডিও বানালাম। বা ধরো ফারজানা ড্রয়িং আছে, ওরা ড্রয়িং করে সুন্দর, ওরা বর্তমানে অনেক ফলোয়ার আছে, ঠিক আছে। তারপর নাদির অন দ্য গো ট্রাভেল ভিডিওগুলো করে, তাদের কিন্তু ভাইরাল হতে অনেক সময় লাগছে, কিন্তু
কারণ তারা এখন পর্যন্ত কোনো ট্রলের শিকার হয়নি। আর কিছু কিছু আছে তাদের কিন্তু ভাইরাল হইতে সময় লাগে না। আমরা সকালে চিনতাম না, বিকেলে উঠে একটা ভিডিও দেখলাম, বিকেলে ভিডিও দেখে তাদের আইডিতে গেলাম, তাদেরকে চিনলাম, পরে দেখি সব ভিডিও তাদের নিয়ে, যত ভিডিও আছে তাদের নিয়ে। এটাই হচ্ছে ভাইরাল হওয়ার একটা সস্তা উপায়। যত হার্ডওয়ার্ক করবা, হার্ডওয়ার্ক করলে অবশ্যই ভাইরাল হবে, তুমি হার্ডওয়ার্ক করলে অবশ্যই ভাইরাল হওয়া যাবে, কিন্তু তাতে তোমার সময় লাগবে। কিন্তু তুমি একটা ট্রলের শিকার হবো, তুমি সাথে সাথে ভাইরাল। ধরো আমি যেই বর্তমানে একটা ভিডিও করতেছি, আমি এই ভিডিওতে কারো নাম নিতে আসি না, কিছু করতে আসি না, কিন্তু এই ভিডিওতে জন্য দিয়ে আমি একটা রোস্টারকে নিয়ে কিছু বাজে মন্তব্য করি বা একজন সেলিব্রিটিকে নিয়ে কিছু বাজে মন্তব্য করি, এইটি যদি তাদের ফলোয়ারের কানে যায়, ফলোয়ার থেকে সেলিব্রিটির কানে যায়, ওই সেলিব্রিটি যদি আমাকে নিয়ে একটা ভিডিও করে, তো এই সেলিব্রিটির যে সাপোর্টারগুলো আছে ওরা আমাকে খামার দেওয়ার জন্য আমার আইডিতে এসে, আর আমার আইডিতে ওরা আসবে, মানে আমার আইডির ট্রাফিক বাড়বে, আমার আইডিটা পরিচিতি পাবে। আর এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে প্রচলিত একটা ভাইরাল হওয়ার উপায়। ওকে, অনেক বক বক করে ফেলছি, নাও কাম টু দ্য পয়েন্ট। হোয়াই ডু দে ডু ইট? কারণ এখন সোশ্যাল মিডিয়াতে একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। মাইন্ডসেটগুলো এমন, ইফ ইউ ওয়ান্ট ফেম ফার্স্ট ডু সামথিং স্টুপিড। তুমি স্টুপিডের মতো কিছু করো, তুমি অবশ্যই ফেম পাবে। ইফ ইউ কান্ট বি ট্যালেন্ট, বি কন্ট্রোভার্সিয়াল। তোমার যদি কোনো ট্যালেন্ট না থাকে, তুমি কন্ট্রোভার্সিয়াল হও। তোমার ট্যালেন্ট দরকার নেই, তুমি কন্ট্রোভার্সিয়াল হলে তুমি এই কন্ট্রোভার্সিয়াল দিয়ে তুমি কিছু করে খেতে পারবে, মানে তুমি ভাইরাল হয়ে যাবে। তোমার কোনো ট্যালেন্টের দরকার নাই বর্তমানে। তারপরে ইফ ইউ গেট ট্রলড ইউ গো ভাইরাল। তুমি যদি কোনো মতে ট্রলডের শিকার হতে পারো, তোমাকে যদি চারদিক থেকে ট্রলড করা হয়, তাহলে তুমি অবশ্যই ভাইরাল হবে। নেগেটিভ অ্যাটেনশন ইজ অলসো অ্যাটেনশন। এটা বিষয় না মানুষ তোমাকে কী হিসাবে দেখতেছে, তোমাকে মানুষ ভালো হিসাবে দেখতেছে না খারাপ হিসাবে দেখতেছে, তোমাকে মানুষ হিরো ভাবতেছে নাকি ভিলেন ভাবতে আছে, বিষয় হচ্ছে এটা তোমাকে মানুষ দেখতেছে, সেটা কিভাবে দেখতেছে, এটা কোনো অ্যাটেনশন না। অ্যাটেনশন যদি নেগেটিভ হয়, ওটাও কিন্তু তোমার পক্ষে একটা অ্যাটেনশন। এক কথায় রেসপেক্ট হারিয়ে ফেম পাওয়া সহজ, বাট এই ফেম কখনো লং লাস্টিং হয় না। আজকাল তোমাকে কন্ট্রোভার্স করা হচ্ছে, তুমি কন্ট্রোভার্সির শিকার হচ্ছে, তোমাকে সবাই দেখতেছে, কিন্তু যখন এই কন্ট্রোভার্স চলে যাবে তখন তোমাকে কে দেখবে? কেউ গুনে দেখবে না। এখন একটা ভালো উপদেশ দিই, ট্রাস্ট মি ভাই, যেই ফেমটা তোমার কন্ট্রোভার্স দিয়ে আসবে, যেই ফ্রেমটা তোমার নেগেটিভভাবে তোমার যেই ফ্রেমটা আসবে, ওটা লং লাস্ট করবে না, ওটা একটা টেম্পোরারি। সো চুজ ইউ, ডু ইউ ওয়ান্ট টু বি রেসপেক্টেড অর জাস্ট বি এ টেম্পোরারি মেম? আমার ভিডিওতে অনেক ভুল থাকতে পারে, আমার উচ্চারণও অনেক ভুল থাকতে পারে, কিন্তু তোমাদের এটা বুঝতে হবে যে আমি এখন নতুন, একেবারে নিউ। আর একজন নিউ ইউটিউবার হিসেবে এর বেশি আমার পক্ষে করা সম্ভব না। একজন ইউটিউবার কতটা কষ্ট করে তোমরা যদি ইউটিউবিং শুরু করো, তখন তুমি ওরা বুঝতে পারবে, তাছাড়া বুঝতে পারবে না। তোমরা ভিডিও একটা দেখো, প্রস্তুত করা একটা ভিডিও, মনে হয় এটা করা অনেক সহজ, মাইকের সামনে আসলাম, কয়টা বক্তব্য দিয়ে চলে গেলাম। ইটস নট ট্রু ভাই, একটা ভিডিও করা অনেক কঠিন। তোমরা যদি ইউটিউবিং শুরু করো অবশ্যই বুঝতে পারবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।